নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি কিভাবে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড বা আপডেট করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি নিজেই করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে লিখবেন myAadhar.uidai.gov.in লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন সাথে সাথেই অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটা আছে বন্ধুরা ডকুমেন্ট আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন 14 মার্চ 2024 অবধি এটা ফ্রি আছে। তো আপনারা খুব শীঘ্রই এটা আপলোড করে দিবেন বা আপডেট করে দিবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার এরকম শো হবে আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টেল 14 মার্চ 2024 তারিখ থেকে এটা মানে ফ্রি আছে। তো আপনারা খুব শীঘ্রই আপলোড করবেন। তো এখানে ক্লিক হেয়ার টু সাবমিটে এখানে ক্লিক করবেন। তো যখনই আপনারা ক্লিক হেয়ার টু সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে আপনাকে এন্টার আধার নাম্বার, তো এখানে আপনাকে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা দেখে দেখে বসিয়ে দিবেন এবং লগইন উইথ ওটিপি আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ফিল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে লগইন উইথ ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো সাথে সাথে আপনার আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা আপনারা দেখে দেখে এখানে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা লগইনে ক্লিক করবেন। তো যখনই আপনারা লগইনে ক্লিক করবেন আবার পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা একটু ওয়েট করবেন। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো যখন নেক্সটে ক্লিক করবেন আবার এগুলো আপনারা দেখে নিতে পারেন। নেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেইলস এখানে শো হবে। প্লিজ ভেরিফাই ডকুমেন্টস। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনাকে টিক মার্ক করতে হবে। তো এখানে বলছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। তো আমার সবগুলোই ডকুমেন্টসই সঠিক। তো আপনারা সেখানে টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো যখনই নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে আবার নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস। তো এখানে কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন, এখানে লেস দেন 2 MBর মধ্যে হতে হবে। এখানে জেপিজি, পিএনজি এবং পিডিএফ আপনারা করতে পারবেন আপলোড। তো এখানে দেখতেছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি পিওআই ডকুমেন্ট। তো এখান থেকে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে আপনারা চয়েস করবেন। তো আপনার যেটা আছে, যদি আপনার প্যান কার্ড থাকে তো প্যান কার্ড দিবেন। আর যদি বন্ধুরা আপনাদের রেশন কার্ড থাকে তো রেশন কার্ড দিতে পারেন। তারপরে এখান থেকে পেয়ে যাবেন SC ST ওবিসি সার্টিফিকেট। তারপরে এখানে ভোটার কার্ড আপনারা পেয়ে যাবেন। তো ভোটার কার্ডে আমি দিচ্ছি। তো ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আবার নিচে চলে আসবেন। এখানে দিচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্ট দিতে হবে, সাপোর্টিং ডকুমেন্টস। তো এখানে আপনারা আবার এটা ভোটার কার্ড দিতে পারেন অথবা আপনারা রেশন কার্ড দিয়ে দেবেন। না হলে আপনারা SC ST ওবিসি সার্টিফিকেট দিতে পারেন, প্যান কার্ডও দিতে পারেন। তো আমি রেশন কার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর তারপরে বন্ধুরা আপনারা আপলোড করে দেবেন। এই যে অপশানগুলো আছে, তো ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, তো আপনারা এই অপশানে জাস্ট ক্লিক করবেন। তো আমি যেহেতু ভোটার আইডি দিচ্ছি তো ভোটার আইডিতে আমি কন্টিনিউ করছি আপলোডে। তো আপনি যেটা ডকুমেন্টস দিচ্ছেন সেই ডকুমেন্টসটা আপলোড করবেন। তো এইভাবে চলে আসবে, এইভাবে আপনারা আপলোড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ চলে আসছে। তারপর এখানে আমি রেশন কার্ড দিয়েছি, তো রেশন কার্ডটা আমি আপলোড করে নেব। এখানে ক্লিক করে কন্টিনিউ টু ড্যাশবোর্ড। তারপরে এখানে রেশন কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন 100% দেখাবে, শো হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক। তো এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক করবেন। তো সাথে সাথে একটু লোডিং হবে। তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনার এইভাবে ওপেন হয়ে যাবে। তো এটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন বা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন, এটা পরবর্তীতে স্ট্যাটাস চেক করার জন্য। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে